প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 26-এর 1 নম্বর অঙ্কটা করব। দেখো, 1 নম্বর অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। একটু প্রশ্নটা পড়ে নেব। এখানে দেওয়া আছে, রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? তাহলে এখানে 5টা ডাবের দাম দেওয়া আছে আর আমাদের 12টা ডাবের দাম বের করা লাগবে। তাহলে আমরা অঙ্কটা বোর্ডে সমাধান করতেছি। দেখো, তাহলে আমরা কি করব, আগে 5টি ডাবের থেকে আমরা একটি ডাবের দাম বের করব। আমরা এই নিয়মটা জানি যে এখানে আমাদের অনেক ডাবের দাম দেওয়া থাকলে বা অনেক জিনিসের দাম দেওয়া থাকলে সেখান থেকে আমরা একটির দাম বের করব। এরপর একটি জিনিসের দামের সাথে আমাদের যতগুলোর দাম আবার বের করতে দিবে সেটা গুণ করব। তাহলে 5টি ডাবের দাম দেওয়া আছে, আগে 5টি ডাবের দামের থেকে আমি একটি ডাবের দাম বের করব। তাহলে 5টি ডাবের দাম কত টাকা দেওয়া আছে? দেখো, 600 টাকা। তাহলে আমি একটি ডাবের দাম বের করব। অতএব একটি ডাবের দাম, আমাদের একটি ডাবের দাম অবশ্যই কম হবে। 5টি ডাবের দাম 600 টাকা দেওয়া আছে, একটি ডাবের দাম কম হবে। আর কম হলে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব? দেখো, মোট যে দাম দেওয়া থাকবে এবং মোট যতগুলো জিনিসের দাম দেওয়া থাকবে, মোট দামকে, মোট টাকাকে আমরা মোট জিনিসের সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে মোট দাম হচ্ছে আমাদের 600 টাকা, ভাগ দিব মোট আছে হচ্ছে 5টি। তাহলে 5 দিয়ে ভাগ দিলে আমরা একটার দাম পাবো। তাহলে একটা ডাবের দাম আমরা এইভাবে বের করবো। তাহলে 600-কে আমরা 5 দিয়ে ভাগ দিচ্ছি। দেখো, 5 এক অবশিষ্ট থাকতেছে, শূন্য না হলে 5 দুগুণ 10। এরপরে আরো একটা শূন্য থাকে, তাহলে এই শূন্যটা আমরা এই পাশে লিখে দিলেই আমাদের মিলে যাবে। দেখো, তাহলে এখানে আমাদের কত? 120 টাকা আসতেছে। তাহলে একটা ডাবের দাম আমাদের কয় টাকা আসতেছে? 120 টাকা। দেখো, তাহলে একটা ডাবের দাম পাইছি। এখন আমাদের কয়টা ডাবের দাম বের করা লাগবে? 12টা ডাবের দাম। তাহলে অতএব 12টি ডাবের দাম, 12টি ডাবের দাম। এখন একটা ডাবের দাম 120 টাকা, একটা ডাবের দামের থেকে 12টা ডাবের দাম বেশি হবে। আর বেশি হলে আমাদের গুণ করা লাগবে। তাহলে একটা ডাবের দামের সাথে আমরা গুণ করব কয়টা? 12টা ডাবের দাম বের করা লাগবে। তাহলে 12 গুণ করব। তাহলে 120-এর সাথে আমরা 12 গুণ করব। গুণন, তাহলে প্রথমে 0 দিয়ে 2 গুণ করলে 0, 2 দুগুণ 4, 2 একে 2। দ্বিতীয় লাইনে প্রথম করে 0 বসলো, 1-এর সাথে 0 গুণ করলে 0, 2 একে 2, 1 কে 1। তাহলে আমাদের কত আসতেছে? 2 0 0 0 কত? 0, 4 0 4, 2 2 4 আর 1, 1440 টাকা। দেখো, 1440 টাকা। তাহলে এটাই কিন্তু আমাদের 12টি ডাবের দাম। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা অঙ্কটা একটু নোট করে রাখবে। এই অঙ্ক যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, কোথাও আটকে গেলে বা সমস্যা হলে, বুঝতে না পারলে এই নোট করা অঙ্কটা দেখে বুঝতে পারবে এবং সহজেই করতে পারবে। এটা কিন্তু আমাদের ঐকিক নিয়মের অঙ্ক। এই নিয়মের অঙ্ক কিন্তু আরো পরবর্তীতে আমাদের অনেক প্র্যাকটিস করা লাগবে। এই জন্য অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা দেখে এই অঙ্কটা বুঝবে।